দেখো তোমাদেরকে চার্লসের সূত্রে অঙ্ক করবো আমরা। আগে ভালো করে বুঝতে হবে চার্লসের সূত্র কখন প্রয়োগ করা হবে। আমি তোমাদেরকে বয়েলের সূত্রে বারবার একটা কথা বলেছি, কি করে বুঝবো অঙ্ক করতে গেলে। যদি স্থির উষ্ণতায়, অপরিবর্তিত উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায়, একই উষ্ণতায়, সমান উষ্ণতায় যখনই লেখা দেবে তখনই বয়েলের সূত্র অ্যাপ্লাই করবো আমরা। P1 V1 সমান P2 V2। আর চার্লসের সূত্র কখন কি করে মনে রাখবো? ধরো চার্লস মানে যদি স্থির চাপে, নির্দিষ্ট চাপে, অপরিবর্তিত চাপে, একই চাপে বা সমান চাপ যদি বলা থাকে কোনো জায়গায়, তার মানে বুঝে যাবে সেটা কি চার্লসের সূত্র। কোন সূত্র ইউজ করবো? V1/T1 সমান V2/T2। মাথায় রাখতে হবে T1টা সবসময় পরম স্কেলে করতে হবে তোমাকে, কারণ ডিগ্রি থেকে তোমাকে 273 অ্যাড করে করতে হবে। দেখো ভালো করে কোশ্চেনটা। এসটিপি তে মানে বলেই দিচ্ছে, এসটিপি মানে উষ্ণতা কত? 273 কেলভিন। মাথায় রাখতে হবে, আগে বলেছি কিন্তু ক্লাসে বলে দেওয়া আছে। 91 সেমি কিউব আয়তনের কোন গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি করা হলো। গ্যাসের চাপ অপরিবর্তিত লেখা আছে, ভাষাটা চাপ এঁকে রেখে অপরিবর্তিত, তার মানে কার সূত্র? তখনই বুঝে গেলে চার্জ, তার মানে কোন অ্যাপ্লাই হবে সূত্রটা? V1/T1 সমান V2/T2। কিন্তু যখনই দিবে সেম, প্রত্যেকটা একই প্রসেস, তাহলে সেম একই প্রসেস লিখবে প্রাথমিক অবস্থা আর লিখবে পরিবর্তিত অবস্থা। এসটিপি বলা আছে, তবে এসটিপি তাহলে এখানে লিখব উষ্ণতা, তার উষ্ণতাটা হচ্ছে তোমার T1 লিখো কত? এসটিপি মানে 273 কেলভিন বলে দিচ্ছি, দেখবে। আর কি বলা আছে? আয়তনটাও দেখো বলা আছে কত? আয়তন হচ্ছে তোমার V1 ধরো কত? 91 সেমি কিউব। পরিবর্তিত তাহলে কিন্তু উষ্ণতাটা ধরো কত? উষ্ণতা T2 সমান কত দিয়েছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। মাথায় 27 ডিগ্রি দিয়েছে, তার মানে 273 অ্যাড করতে হবে। 273 প্লাস 27 তার মানে 0, 300 কেলভিন হলো। কি চাইছে? আয়তন কত? তাহলে আয়তনটা লিখে রাখো। আয়তন V2 সমান কোশ্চেন মার্ক দাও, কত বলেছে? তাহলে যখন বুঝে গেছি চাপ পরিবর্তিত মানে হচ্ছে চার্লসের সূত্র, লিখো চার্লসের সূত্র অনুযায়ী। চার্লসের সূত্র অনুযায়ী যেমনটা লিখছি সেম করবে। এখানে লিখবে V1/T1 সমান V2/T2। এবার মুছে দিচ্ছি আমি, উপরে ওগুলো করছি, টার্মগুলো লেখা আছে নিশ্চয়ই। দেখো তোমাদের টার্মগুলো লেখা আছে, কি হবে? তাহলে ধরো এখানে বলছে V1 মানে কত আছে? এখানে 91 লিখলে বাদে লিখবে বা নিচে নিচে লিখবে, জায়গা নেই উপরে লিখছি। T1 কত আছে? 273 সমান। এবার দেখো তোমার V2 টা কত আছে চাইছে, V2 জিজ্ঞেস ছিল, আর T2 কত আছে তোমার? 300 কেলভিন। ব্যাস লিখে দাও। তাহলে বাদে লিখো আর কি বার করবে? V2, তাহলে V2 সমান কত? 91 * 300 বাই 273। দেখো 91 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, 3 × 1 = 3, 3 × 3 = 27। 91 3 হয়ে যাচ্ছে, আবার 3 দিয়ে 3 100, তাহলে হয়ে গেল কত? V2 সমান 100। কিছু ইউনিট দেওয়া ছিল কি? যদি থাকে সেমি কিউব আর মিটার, তাহলে মিটার কিউব হবে। দেখো কি দেওয়া ছিল, আমি পড়ে দেখে নিচ্ছি। দেওয়া ছিল তোমার সেমি কিউব রয়েছে, তাহলে সেমি কিউব হবে। তার উত্তর এতে পরিবর্তিত আয়তন হয়ে গেল 100 সেমি কিউব। বোঝা গেল? যদি বোঝা না যায় কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, অবশ্যই এটা আরো তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? কোন নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে, দেখো ওটা লেখা আছে, তাহলে থাকবেই স্থির চাপে মানে চার্লসের সূত্র। 0 ডিগ্রি থেকে 273 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করা হলে চূড়ান্ত আয়তনের সাথে প্রাথমিক আয়তনের সম্পর্ক। তাহলে সেম, তাহলে এখানে কি লিখবে? প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা যেভাবে লিখছি ঠিক সেভাবে লিখবে। আর একটা চূড়ান্ত অবস্থা, চূড়ান্ত দিয়েছে তার চূড়ান্তই লিখি, পরিবর্তিত লিখতে পারো, কোনো অসুবিধা নেই। চূড়ান্ত অবস্থা। প্রাথমিক অবস্থা বলা আছে কোনো নির্দিষ্ট করে গ্যাসকে স্থির চাপে 0 ডিগ্রি থেকে 273, তাহলে এখানে লিখব উষ্ণতা। উষ্ণতার আমি লিখছি T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 প্লাস 0, তার মানে 273 কেলভিন হয়ে গেল। এবারে এইখানে বলেছে তোমার আবার উষ্ণতাটা কত হবে? T2 মান কত বলেছে তোমার? 273 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বলেছি কেলভিন আনতেই হবে,
273 প্লাস 273 তার মানে 546 কেলভিন হয়ে গেল। যে আমি ধরে নিচ্ছি আয়তনটা V1, আয়তন সমান V1 ধরে নাও, মানে লেফট ধরে নিলাম। আর এখানে আয়তনটা কত হবে? আয়তনটা ধরে নাও সমান V2। এই V1 আর V2 এর মধ্যে সম্পর্ক করব। তাহলে সেম সেই সূত্র কি লিখব? স্থির চাপে একা সূত্র চার্লসের। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী দেখো এখানে কমা দিলে ঠিক আছে, নিচে লিখবে V1/T1 সমান V2/T2। এবার দেখো যদি মুছে দাও, দেখো কি দেওয়া আছে এখানে। তাহলে V1 এর মানটা কত? V1 এ ধরা আছে, তো সম্পর্ক বলেছে T1 মানে 273, আর এখানে V2 কত আছে? 546। বাদে লিখলাম 273 দুগুণে কেটে গেল, তার বাদে V2 সমান কত? 2V1। তাহলে এটাই সম্পর্ক। তার মানে কি? মানে অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ হবে। অন্তিম আয়তনটা প্রাথমিক আয়তনের দ্বিগুণ। বেশ, অঙ্ক হয়ে গেল। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? নির্দিষ্ট ঘরে কোন গ্যাসের তাপমাত্রা 7 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। কি দ্বিগুণ? আয়তনটা দ্বিগুণ। আবার দেখো যদি চাপ অপরিবর্তিত, তার মানে কার সূত্র? চার্লসের ফর্মুলা কি? V1/T1 সমান V2/T2। তাহলে আমরা কি করব? প্রথমে সেই প্রাথমিক অবস্থা আর পরিবর্তিত অবস্থা। তাহলে এখানে সেম লিখব। উষ্ণতা T1 সমান তোমার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 273 প্লাস 27 তোমার কত হয়ে গেল? 300 কেলভিন হয়ে গেল। এইখানে তোমার T2 টা বলছে কত? আয়তনটা দ্বিগুণ বলেছে, তাহলে এখানে আয়তনটা ধরে নাও তুমি। আয়তন V1 সমান কত? V, আর আয়তন V2 সমান 2V। কেন? কারণ লেট বলে দিচ্ছি মনে করি, কারণ আয়তনটা দ্বিগুণ বলেছে, তাহলে এটা যদি V হয় 2V। এবার সেম কার সূত্র? চার্লসের। তাহলে এখানে লিখবে চার্লসের সূত্র অনুযায়ী, চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2। এবার দেখো আমরা মানগুলো বসাই। V1/T1, V1 মানে কত তোমার? V1 মানে V, আর T1 মানে তোমার কত? 300, আর V2 মানে কত তোমার? 2V, আর এটা T2। আর দিয়ে দেখো V কেটে গেল, কোণাকুণি গুণ করে দাও। T2 সমান কত? 600 কেলভিন। কিন্তু ডিগ্রিতে কোশ্চেন ছিল, তোমাকে সেলসিয়াসে বলেছে, তার ডিগ্রিতেই আনতে হবে। তাহলে হবে চূড়ান্ত উষ্ণতা কত হবে? আর 273 যোগ করছিলাম যখন ডিগ্রি থেকে কেলভিনে যাচ্ছিলাম, কেলভিন থেকে ডিগ্রিতে বিয়োগ করব 273। তাহলে এই চূড়ান্ত তাপমাত্রা হবে 600 - 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ব্যাস, এবার দেখো কত হচ্ছে। 7 আর 2 327 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝা গেল? দেখো এবারে কোশ্চেনটা 4 নম্বর অথবা 5 নম্বরে যাই হোক, কোশ্চেনটা দেখো ভালো করে মনে রাখবে। কি বলেছে? -3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব। গ্যাসটিকে সমান চাপে, দেখো বলেই দিদি কি চাপে? সমান চাপে। কার সূত্র? চার্লস। উত্তপ্ত করতে গ্যাসটির আয়তন 1 লিটার। এখানে সেমি কিউব আছে, এখানে 1 লিটার আছে। আমরা জানি 1 লিটার মানে 1000 সেমি কিউব, 1 লিটার মানে। তো সেমি কিউব কনভার্ট করে নেব। তাহলে অন্তিম উষ্ণতা কত? তাহলে সেম প্রথমে প্রাথমিক, অন্তিম অবস্থা। এবার এখানে লিখবে কি? উষ্ণতা। তাহলে উষ্ণতাটা কত আছে? T1 সমান -3 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কত? 273 - 3 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল? তাহলে তোমার 270 কেলভিন। আর এখানে আয়তনটা কত? আয়তন V1 সমান তোমার কত? 750 সেমি কিউব। এই ধারে উষ্ণতা তোমার বলেছে কত? তার T2 সমান, টিকে চিহ্ন দিয়ে দাও। আর আয়তনটা তোমার দেওয়া আছে V2 সমান 1 লিটার, তার মানে 1000 সেমি কিউব। হয়ে গেল। এবার সেম চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2। এবার আমরা ইউজ করি
তাহলে V1 বাই T1, V1 টা কত আছে? V1 টা আছে তোমার 750, তাহলে বাদে লিখো 750 বাই T1 টা আছে তোমার 270 সমান কত আছে? V2 টা চাইছে, V2 বাই এই T2 টা চাইছে, তাহলে V2 টা তোমার কত আছে? 1000, আর T2 টা আমি T2 লিখলাম। তার বাদে কাটাকাটি করে 0 0 কেটে দাও। দেখো 5 দু কাটাকাটি যাবে কিনা, 5 দু কাটতে পারো, এটা 100 আছে, 3 দিয়ে কাটতে পারো। ধরো আমি 3 দিয়ে কাটছি, 3 9 27, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 5 15, তাহলে এটা হয়ে গেল 25 দিয়ে কাটছি, 25 440 রড দিয়ে T2 সমান কত? 9 4 36, তার মানে কত? 360 কেলভিন। তার 360 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? তার মানে হয়ে যাচ্ছে তোমার তাহলে চূড়ান্ত উষ্ণতা বা অন্তিম উষ্ণতা 360 মাইনাস 273 এত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হচ্ছে তোমার 7 দিতে আর 8 দিতে 87 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই ঠিক আছে। যদি বুঝতে পারো ম্যাথগুলো তাহলে একটু বেশি বেশি শেয়ার করে দিও, লাইক করো, ঠিক আছে। আর সমস্যা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও যে অঙ্কগুলো বুঝতে পারছি না, আমি অবশ্যই আর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।